নমস্কার, আমি অমিত। আবারও আপনাদের কাছে চলে এলাম নতুন এক কাহিনী নিয়ে। আশা করি এই গল্পটাও আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন কাহিনী সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে যায়। আর চলুন দেরি না করে আজকের কাহিনী শুরু করা যাক। আজকের কাহিনীর নাম বেহুলা, এক সতীর কাহিনী। প্রাচীন বাংলায় ছিলেন সুন্দরী, সৎ ও সাহসিনী বেহুলা। তিনি ছিলেন চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী। তাদের দাম্পত্য ছিল গভীর প্রেমে ভরা, কিন্তু ভাগ্য তাদের সুখ মেনে নিল না। লক্ষিন্দরের জন্মের আগে থেকেই মনসা দেবীর সঙ্গে চাঁদ সদাগরের দ্বন্দ্ব চলছিল। চাঁদ সদাগর শিব ভক্ত ছিলেন এবং মনসার পূজা করতেন না। অপমানের প্রতিশোধ নিতে মনসা দেবী শপথ করলেন চাঁদ সদাগরের পুত্রকে তিনি বাঁচতে দেবেন না। বিয়ের রাতেই মা মনসা দেবীর পাঠানো সাপ লক্ষিন্দরকে দংশন করল। সব আনন্দ মুহূর্তেই শোকে রূপ নিল, কিন্তু সতী বেহুলা ভেঙে পড়লেন না। তিনি বিশ্বাস করতেন প্রেম ও সতীত্বের শক্তি মৃত্যুর থেকেও শক্তিশালী। স্বামীকে মৃত অবস্থায় শুইয়ে তিনি বাঁশের ভেলায় চেপে নদীপথে রওনা হলেন স্বর্গের দিকে। পথে ঝড়, বন্যা, দস্যু, নদীর ঘূর্ণি, অসংখ্য বিপদ এলো, কিন্তু বেহুলার মন ভাঙল না। দিন রাত তিনি স্বামীর দেহ পাহারা দিলেন, তার জন্য গান গাইলেন, প্রার্থনা করলেন। শেষে স্বর্গে পৌঁছে দেবতাদের কাছে প্রার্থনা জানালেন, আমার সতীত্ব ভালোবাসার শপথে আমার স্বামীকে ফিরিয়ে দিন। দেবতারা বেহুলার অটল প্রেমে মুগ্ধ হলেন। মনসা দেবীও তার সাহসে নত হলেন এবং লক্ষিন্দরকে জীবিত করে তুললেন। বেহুলা ফিরে এলেন স্বামীকে নিয়ে। তার এই কাহিনী আজও বাংলায় সতী, প্রেম ও ত্যাগের চিরন্তন প্রতীক হয়ে আছে। নমস্কার।